नमस्कार बंधुरा तनुश्री होम्स किचेने आपनादेर सबाइके स्वागत। आज आपनादेर साथे शेयर करब बासी भात दिए तैरी दुर्दान्त स्वादेर एक रेसिपि। और बंधुरा बासी भात दिए जे एत सुंदर एक रेसिपि बानानो जाए ना देखले किन्तु आपनारा एकदमই विश्वास करबेन ना। बंधुरा भिडियोटी शुरू करार आगे आमार এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। এখন সবার প্রথমেই বাসি ভাত দিয়ে এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতো বাসি ভাত নিয়েছি। এবার আগে থেকে একটা ডিম আমি ফাটিয়ে রেখেছিলাম। এবার এই ডিমটা এই ভাতের মধ্যে দিয়ে দেব। এবার একটা চামচ দিয়ে এই ডিমটা ভাতের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি ডিম ও ভাত দুটোই একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর কিছুটা গোলমরিচের গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। তবে বন্ধুরা আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা বা চালের গুঁড়ো যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন। এখন এই সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মেখে নেব। বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে একদিন বাসি ভাত দিয়ে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর খেয়ে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা বাসি ভাত দিয়ে তৈরি করা হয়েছে। সব কিছুকে একসাথে ভালোভাবে মেখে নিয়েছি। এখন কিন্তু আমাদের পকোড়া বানানোর জন্য এই মিশ্রণটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার এই মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব। আর বন্ধুরা এই পকোড়াগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি তেলটাকে একদম মিডিয়াম আঁচে গরম করে নিয়েছিলাম। এখন অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এই গরম তেলের মধ্যে এই পকোড়াগুলোকে দিয়ে দেব। বন্ধুরা আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় আকারে এই পকোড়াগুলোকে তৈরি করে নেবেন। এবার এই পকোড়াগুলোকে তেলে দেওয়ার পর প্রথমে এই পকোড়াগুলোর একটা সাইড হালকা করে কিছুটা ভেজে নেব। প্রায় 1 মিনিটের মতো সময় নিয়ে এই পকোড়াগুলোর একটা সাইড হালকা করে কিছুটা ভেজে নিয়েছি। এবার এই পকোড়াগুলোর পরের সাইডটা উল্টে দেব। এখন গ্যাসের আঁচটা একদম মিডিয়াম আঁচে রেখে এভাবেই কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে এই পকোড়াগুলোকে খুব সুন্দর একটা কালার করে ভেজে নেব। প্রায় 5 মিনিটের মতো সময় নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রেখে এখানে আমি এই পকোড়াগুলোকে খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। আর এখন এই পকোড়াগুলো ভেতর থেকেও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এই পকোড়াগুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নেব। তারপর এই পকোড়াগুলো গরম গরম পরিবেশন করার জন্য একদম তৈরি। বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে আমাকে একেবারে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।